ঢাকায় হারিয়ে যাওয়ার ২৭ বছর পর জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে ফিরে এসেছেন শাহিদা বেগম নামে এক পোশাক কর্মী। জীবনের নানা বাঁক ঘুরে স্বামী সন্তান নিয়ে বাড়িতে ফিরলেও বাবা মার সাথে দেখা হয়নি তার। আমার নাম শাহিদা। আমি দীর্ঘ ২৭ বছর আগে হারিয়ে গেছিলাম আমার বাবা মার সাথে ঢাকা যেয়ে। তবে এত বছর পর হারিয়ে ফেলা পরিবারকে খুঁজে পেয়ে খুশিতে আবেগাপ্লুত শাহিদা ও তার স্বজনরা। থেকে আমি হারিয়ে যাই কথাটা বললে ভুল হবে। যে আমি একটা মহিলা আমাকে ডাক দিয়ে বলল যে তার বাড়িতে তার নাকি খড়ি আছে, সেই খড়ি নেওয়ার জন্য। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতি ৩ কন্যা ও ১ ছেলে সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে ১৯৯৭ সালে ঠাঁই হয় ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে। সেখানে তাদের তৃতীয় মেয়ে শাহিদা জীবিকার তাগিদে লাকড়ি সংগ্রহের কাজ করত। একদিন লাকড়ি সংগ্রহ করার সময় কোনো এক নারী শাহিদাকে তুলে নিয়ে যায়, আর পরিবার থেকে হারিয়ে যায় ৭ বছরের শাহিদা। ও নিয়ে আমাকে একটা ঘরের ভিতরে আটকিয়ে রাখা হয়েছিল। আটকিয়ে রাখার পরে আমাকে প্রাইভেট কারে করে আমাকে নিয়ে গেছে কুমিল্লাতে দীর্ঘ ৫ বছর একটা বাড়িতে বন্দি ছিলাম। আমার ভাগ্নি বড় মেয়ে ছোটোবেলা ঢাকা গেছিল, ঢাকা যায় নাগরিকপুরে হারিয়ে গেছে। আমরা খুবই চেষ্টা করছি, খোঁজাখুঁজি করছি। মুগ্র মানুষ বোঝে না, আমরা রাস্তাঘাট চিনি না, জায়গা চিনি না, অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। আমরা এটার আশা পাইছি। এখন মনে হলেন ভাগ্নি যখন নিজে চেয়েছে, এতে কি আমরা অনেক আল্লাহর কাছে খুব শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। যখন বাবা মার কাছে আসার জন্য কান্না করতাম তখন ধরে ধরে মারতো। আর তারপরে অনেক দিন হয়ে যাওয়ার পরে ক্ষুধার ক্ষুধার জন্য আমি অস্থির হয়ে যেতাম, পাগলের মতন হয়ে যেতাম, যা না পেট ভরে আমি খাবো। এই জন্য আমি ওই বাড়ি থেকে ৩ বার পালানোর পরেও আমাকে ধরে ফেলছে। ৪র্থবার যখন পালাই তখন আমাকে আর ধরতে পারেনি বন্যার পানির কারণে। এদিকে শাহিদার জীবনে ঘটতে থাকে নানান অমানবিক ঘটনা। কে বা কারা কোথায় নিয়ে তাকে বন্দি করে রাখে তা বলতে পারে না সে। এভাবেই শাহিদার জীবনে ঘটে গেছে নানা ঘটনা। আমার বাপ মা অনেক খোঁজাখুঁজি করছে, পাই নাই। আমি তখন অনেক ছোট, তেমন একটা বুঝতাম না। এতদিন পরে পাইছি, আমাদের কাছে ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে। বলবো কি, বলার মতো ভাষা বলতে নাই। আমি গত পরশু দিন আমার বাবা মার সন্ধানে শেরপুর পুরানি স্টেনে আসি। আসার পরে এখানে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি। আমি বললাম আমার বাবার নাম খলিল, মার নাম সাবেদা, ছোট চাচার নাম সুলতান, এর উপরে চাচার নাম সুবান, হাশেম, কালিমুল্লাহ, বড় বোনের নাম খালেদা, মেজু বোনের নাম মনোরা, আর যে হারিয়ে গেছে তার নাম শাহিদা। আর আমার ছোট ভাই, ওর নাম আলামিন। তো নীলক্ষার মোড়ে এসে ঢাকা টেলার্সের সাথে কথা বললাম আমার নাম শাহিদা। মামাতো ভাই ছিল সামনে, তখন আমার ফুফাতো ভাই ছিল। তখন আমার ফুফাতো ভাই আর মামাতো ভাই বলল যে বোন, তুমি অনেক দেরি করে ফেলছো, এত দেরি করে ফেলছো যে তোমার বাবা মা দুনিয়াতে কেউ নেই। তোমার সব আছে বোন, কিন্তু তোমার বাবা মা দুনিয়াতে কেউ নেই। প্রথমে কুমিল্লা, পরে নারায়ণগঞ্জের ইয়াহিয়া আলী শিকদার নামে এক ফায়ার সার্ভিস কর্মীর বাসায় গৃহকর্মীর কাজ পান ছোট্ট শাহিদা। তো ওখান থেকে আরেকজনের বাড়িতে গেলাম। উনি ছিল ফায়ার সার্ভিসের কর্মী, ওনার নাম ইয়াহিয়া আলী শিকদার। উনি অনেক ভালো মানুষ। এই মানুষটা ভালো ছিল দেখেই আমার মতন শাহিদা এখনো বেঁচে আছে। ৮ বছর আগে গাজীপুরের কালীগঞ্জের রাজমিস্ত্রি সেলিম মিয়ার সঙ্গে শাহিদার বিয়ে দেন ওই ফায়ার সার্ভিস কর্মী। বিয়ের পর স্বামীর সাথে সেখানেই বসবাস করছেন শাহিদা। এখন তাদের ঘরে রয়েছে ৬ বছর বয়সী এক কন্যা সন্তান। আমার সাথে বিয়ে হয় আজ থেকে ৮ বছর আগে বিয়ে হয়। আমরা সুখে শান্তিতে বাস করতেছি। তাই একটা মেয়ে হয়। এই মেয়েটার জন্য মেয়েটা নানা নানু আজকে এই পর্যন্ত ৬ বছর ফাঁস হয়েছে, এই পর্যন্ত নানা নানু কয় নাই। এই ঈদের আগে এই মেয়েটা নানা নানু কইয়া মেয়েটা নানাই করে নিয়ে তারপরে আদর করতেছে, খাওয়াইতেছে।
এই মেয়েটার জন্য আজ ঠিকানা পাইছি, দুঃখের বিষয়। তার বাবা মাকে পাইবাম না, আমার শাশুড়ি শাশুড়িকে পাইবাম না, তো তার ঠিকানা পাইছি, এর জন্য খুব আনন্দিত, খুব আনন্দ লাগতেছে। ছোট্ট কন্যা সন্তানটি হঠাৎ নানা নানির জন্য বেকুল হয়ে পড়লে নিজ গ্রামে বাবা মার কাছে ফিরতে চায় শাহিদা বেগম। গত 14 এপ্রিল স্বামী ও সন্তানকে নিয়ে রওনা দেন বকশীগঞ্জের পথে। শৈশবের স্মৃতি মনে করে বকশীগঞ্জ শহরে পৌঁছে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে খুঁজে বের করেন নিজের গ্রাম দিকপাড়া। এই মেয়েটা হওয়ার পরে তখন আমাকে বাচ্চাটা বলে যে আমি নানুর বাড়ি যাব, কিন্তু নানুর বাড়ি কোথায় আমি জানি না সঠিক। শুধু আমার মনে এতটুকুই ছিল যা বকশীগঞ্জ দিকপাড়া, আর কোনো ঠিকানা আমি বলতে পারতাম না। বাবা ইব্রাহিম খলিল ও মা সাবেদা বেগম গত 4 বছর আগে মারা গেছেন। শাহিদা ফিরে আসার খবর পেয়ে পাশের গ্রাম বলকিপাড়া থেকে হারিয়ে যাওয়া বোনকে দেখতে ছুটে আসেন বড় বোন খালেদা বেগম। এদিকে বাড়ির সন্ধান পেয়ে বড় বোন, দোলা ভাই ও ভাগ্নেদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আমরা ফেরত পাই আমগর মনের মধ্যে খুবই আনন্দ লাগতেছে, খুবই উৎসাহ লাগতেছে, এবং মনের মধ্যে একটাই দুঃখ আছে, কারণ বাবা মাকে দেখাইতে পারলাম না। আমরা 3-4 ভাই বোন একখানো হয়েছি, বাবা মা দেখলে অনেক খুশি হইতো, অনেক উৎসাহ হইতো। এই জিনিসটা আমরা পারলাম না দেখতে। দীর্ঘ 27 বছর আগে আমার ফুফাতো বোন শাহিদা, আমরা ছোটোবেলা একসাথে খেলাধুলা করতাম। গতকালকে সে এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেক তালাশ করার পরে, খোঁজ খবর নেওয়ার পরে সে তার আপনজনকে পাইছে, তার ভাই বোনকে পাইছে, তার মামা মামিরা পাইছে, তার চাচা চাচিরা পাইছে। 27 বছর পর ফেরায় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে। তারাও শাহিদাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন তার বোনের বাড়ি বোলাকিপাড়ায়। আমার বোনকে পাওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার পরও মনটা খারাপ, যেহেতু মা নাই, বাবা নাই। 4 ভাই বোন একখানে হইলে অনেক আনন্দ পাইতাম, অনেক ভালোবাসত, কিন্তু মনের মধ্যে এটাই কষ্ট, আমার বাবা মাকে দেখাইতে পারলাম না। আমার বোনের কষ্ট, এই কষ্টটা থেকেই গেল। কিন্তু আমার বোন সেই চিরজীবন কষ্ট করছে। সরকারের কাছে আমাকে এটাই দাবি, আমার বোনকে যেন একটু হেল্প করে। এখন আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমি খুঁজে পেয়েছি, আমার বড় বোন, মেজো বোন, ভাই সবাইকে খুঁজে পেয়েছি, মামা মামি, চাচা চাচি, আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পেয়েছি। কিন্তু তারপরে জন্য একটা অপরিপূর্ণতা রয়ে গেল যে আমি আমার বাবা মাকে শেষ দেখাটুকু দেখতে পারলাম না। আর যার জন্য আমার ঠিকানা খুঁজে বের করা, আমার সেই মেয়েটাকে আমি দেখাতে পারলাম না, তার নানা আর নানুকে। আমার এতটুকুই খালি দুঃখ রয়ে গেল।